শরীয়ত পাওয়া যায় কিন্তু তরিকত বলতে কিছু নাই। কিন্তু যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করি সূরা মায়েদার 48 নম্বর আয়াত, আমার রব্বুল আলামিন তিনি ঘোষণা করেন ওয়ালিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? শরীয়ত দিয়েছেন আল্লাহ, তরিকত দিয়েছেন আল্লাহ। আমার আল্লাহ বলেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমার আল্লাহ বলেন ও বান্দা, আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি একটার নাম হলো শরীয়ত, শিরআতাও মানে শরীয়ত, আর একটার নাম হলো মিনহাজ, অর্থ হলো তরিকত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জন্য শরীয়ত দিয়েছেন কে? তরিকত দিয়েছেন কে? এই জন্য শরীয়তের শিক্ষা নিতে জামিয়ায় পড়ি, তরিকতের শিক্ষা নিতে মাইজবান্ডার পড়ি। দুটোটাই লেখাপড়া। একটাতে খাতা কলম আছে দেখা যায়, আর একটার খাতা কলম দেখা, যেমন মাইজবান্ডার দরবার শরীফ সেখানে লেখাপড়া চলে, খাতা কলম আছে কিন্তু দেখা যায় না। কিন্তু জামিয়াতে যখন কামিল পরীক্ষা দিচ্ছি সেখানে খাতাও লাগছে কলমও লাগছে। এইখানে খাতা আর কলম ছাড়া পরীক্ষা দেওয়া যায় না। ঠিক মাইজবান্ডার দরবারে গেলেও, শেরে বাংলার দরবারে গেলেও, ওলি আল্লাহর দরবারে গেলেও সেখানে খাতা কলম আছে কিন্তু দেখা যায় না। খাতার নাম হলো প্রেম, কলমের নাম হলো আদব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রেম নামের খাতা না থাকলে ওলি আল্লাহর দরবারে যাইয়া কোনো লাভ? জোরে বলেন না লাভ। এখানে আল্লাহর ওলির দরবার, এটা কি বিয়াদবের দরবার না আদবের দরবার? জোরে বলেন না কিসের দরবার? এই জন্য তো আমিরুল আউলিয়াকে যেই দিন আমার গৌসুল আজম মাইজবান্ডারি বেলায়েতের নিয়ামত বড়ে দিয়ে বললেন এ আমিরুজ জামান, আজ से तुम नाम का अमीर नहीं, मैंने तुमको काम का अमीर बना दिया। सुबहानाल्लाह বলেন। আজকে থেকে তোকে নামের আমির নয়, আমি তোকে কামের আমির বানায়া দিলাম। যেই দিন থেকে কামের আমির বানায়া দিলেন, হযরত কেবলা বিদায় দিলেন। আদব কেমন, আদব কেমন! কোথায় ফটিকছড়ি মাইজবান্ডার আর কোথায় দক্ষিণ জেলা পটিয়া। মাইজবান্ডার থেকে বিদায় নিলেন, কিন্তু পীরের দরবার থেকে পীর দেখান নাই। পিছনে কদম দিয়ে 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 পিছনে হেঁটে হেঁটে সুদূর ফটিকছড়ি থেকে পটিয়ার জমিনে গেলেন। ও আমিরুল জামান, তুমি তো হাঁটতে পারো সোজা হয়ে, কিন্তু তুমি পিছন দিয়ে হাঁটছো কেন? আমিরুল আউলিয়া বলে এটার নাম তো আদব, এটার নাম তো প্রেম। আমার মুর্শিদ আমার সামনে, আমি মুর্শিদকে সামনে রেখে আমি পিছনে কদম দিয়ে হাঁটি। মুর্শিদকে সিধা দেখানো যায় কিন্তু মুর্শিদকে পিঠ দেখানো যায় না। সুবহানাল্লাহ বলেন না ঠিক কি না? নিয়ামত কি কম কামাইছেন না বেশি কামাইছেন? আমিরুজ্জামান পহেলা মাঘ আসলে সেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আসে। কোত্থেকে আসে কেউ বলতে পারে? এত দাম কেন, এত দাম কেন? বললেন ওরে হযরত কেবলা এমন দেওয়া দিয়েছেন, আমার হৃদয়কে ভরে দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই জন্য আজকে থেকে শিক্ষা নাও। ওলি আল্লাহর দরবারে আদব ছাড়া গিয়ে কোনো কাজ নাই। ওলি আল্লাহর দরবারে প্রেম ছাড়া গিয়ে কোনো কাজ নাই। আদব আর প্রেম নিয়ে যাও, সেখানে দয়ার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য শায়র বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজবান্ডারি মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন না। ও আমার গৌসুল আজম মাইজবান্ডারি, গৌসুল আজম মাইজবান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজবান্ডারি মাওলানা কেমন। সালাতুনিয়া
শরীয়তের দরকার আছে না নাই? ওলি আল্লাহর দরবারে শরীয়ত পাওয়া যায় কি যায় না? মেজবান্ডার দরবারে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ করে কি করে না? যাকাত দেয় কি দেয় না? তারা শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, প্রত্যেক বৃহস্পতিবার রাত্রিবেলা হযরতের দরবারে চলে যাবেন, দেখবেন রাত্রিবেলা রাতের 2টা বাজে বা জামাত তাহাজ্জুদের নামাজও চলে। বড় করে বলেন সুবহান। তাহলে শরীয়ত ছাড়া কখনো ওলি হওয়া যায়? জোরে বলেন না যায়? এই জন্য আমার আল্লাহ বললেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। ওরে আমার বান্দারা, আমি তোমাদের জন্য দুটো জিনিস নির্ধারণ করেছি, একটার নাম হলো শরীয়ত, একটার নাম হলো তরিকত। ও আল্লাহ, শুধু শরীয়ত দিলে তো চলতো, তরিকত কেন দিলা? আমার আল্লাহ বুঝাইলেন, আমাদেরকে ওলি আল্লাহর মাধ্যমে জানাইলেন শরীয়ত দিয়া উপরে ঠিক করা যায় আর তরিকত দিয়া কলব ঠিক করা যায়। একটা শরীয়তের ডাক্তার দাড়ি কতটুকু রাখবা, শরীয়ত তোমাকে বলবে। নখকি লম্বা রাখবা না বাটি রাখবা, শরীয়ত তোমাকে বলবে। ওযু কিভাবে করবা, শরীয়ত তোমাকে কি বলবে জানিয়ে দিবেন। নামাজের জন্য যাই নামাজে কতটুকু পা ফাঁক রেখে দাঁড়াবা, শরীয়ত তোমাকে বলে দিবে। হাত নিয়তের সময় কতটুকু তুলবা, শরীয়ত তোমাকে বলে দিবে। রুকুর মধ্যে গেলে কতটুকু ঝুঁকবা, শরীয়ত তোমাকে বলে দিবেন। সিজদার মধ্যে গেলে তুমি আগে নাক লাগাবা নাকি কপাল লাগাবা? আগে লাগে নাক, তারপর লাগে কপাল, শরীয়ত তোমাকে শিখায়া দিবেন। কিন্তু জানো যদি তোমার কলবটা ঠিক করতে চাও, একটা তরিকতের ডাক্তার আছে। বাহ্যিক যত শরীয়তের মাসালা শরীয়তের আলেমের কাছে পাওয়া যায়, আর তরিকতওয়ালাদের কাছে কলবের মাসালা পাওয়া যায়। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বিশর আল হাফির মতো ওলি আল্লাহর পাগল ছিল, যদিও বা জমানার ইমাম ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তাকে জিজ্ঞেস করা হতো, ও হুজুর, আপনি তো 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, আপনি কেন বিশর আল হাফির মতো পাগলের পিছনে দৌড়ান? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতো, ও দুনিয়ার মানুষ, তোরা তো বুঝলি না আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কেন বিশর আল হাফির পিছনে দৌড়াই। কারণ হলো একটা, শরীয়তের মাসালার সমাধান দেওয়ার ক্ষমতা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের আছে, কিন্তু আল্লাহ পাওয়ার মাসালার সমাধান বিশর আল হাফির কাছে আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাওয়ার মাসালা এটা কি সোজা না কঠিন? জোরে বলেন না, সোজা না কঠিন? আল্লাহ পাওয়ার মাসালা কি এত সোজা? এই জন্য আমরা যেই মাযহাব মানি, ইমামে আজম আবু হানিফা বেগলুল দানার পিছনে পিছনে হাঁটতেন। সবাই বলতেন, ও ইমামে আজম বেগলুল দানার জন্য এত কেন পাগল? ইমামে আজমের উস্তাদের মধ্যে 5000 উস্তাদ আছে, যার মধ্যে একজন হলো বেগলুল দানা। সবাই অবাক হয়ে গেল, এ ইমাম আজম আবু হানিফা, যেখানে আপনার কাছে খাজা খিজির পর্যন্ত দরস নিতে আসে, আপনি কেন বেগলুল দানার জন্য পাগল? ইমামে আজম বলেছেন, শরীয়তের মাসালা সমাধান দেওয়ার ক্ষমতা আমি ইমামে আজমের আছে, আর আমি আল্লাহ পাওয়ার মাসালা সমাধান করেছি বেগলুল দানার কাছে গিয়ে। বড় করে বলেন না সুবহান? ঠিক কি না? তাহলে আল্লাহর ওলির দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহর ওলির কুরবত পাওয়ার দরকার আছে না নাই? এই জন্য শায়র বলেন, আরে খোদা পাইবার আশা যার, আশা আছে না নাই? নাই পাল্লার উদো বাড়ি দরকার, ঘর দরকার, গুমজেবেল লেখার নরম বালিশ দরকার, বিছানা দরকার, একটা শীত খাইলে কম্বল দরকার। এইম পাইলে চলিব না? আল্লাহ ফোন করিব খবর যাইরে ফুসল লইব না? বিয়ে হুয়া গজু, হ্যাঁ ততন বউ হুয়া ফুসল লইব না? ফুয়া হুয়া ফুসল লইব না? ব্যবসা কি গজু ফুসল লইব না? কিন্তু জিজ্ঞেস করবেন, মান রব্বুকা, মান তোমার রবকে।
ওই রবের উত্তর দিতে হলে রবের পরিচয় পেতে হবে। ওরে রব্বি আল্লাহ মুখে বলা এক জিনিস, আর রব্বি আল্লাহ চিনা হলো আরেক জিনিস। সুবহানাল্লাহ। এখানে আমরা আল্লাহকে রব মানি কিনা? পালন করনে ওয়ালাকে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, দুনিয়ার মালিককে, আমার মালিককে, আপনার মালিককে আল্লাহ। আল্লাহকে মানেন? আল্লাহ আছে কি নাই? শাহিরগের চাইতে দূরে না কাছে? আপনি যদি আল্লাহকে মানেন সুদ কিভাবে খান? আল্লাহ ওনার হাসে না, আল্লাহর সামনে সুদ লইতে পারিবে না? ইয়া সুদ লই চলে গুদ আল্লাহ না দেখের মানলা। তাহলে তুমি আল্লাহ মুখে বলো কিন্তু আল্লাহকে তুমি প্রকৃত পক্ষে মানো আছে না নাই? মসজিদে আযান দিছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুই আবুল বিড়ি জ্বলাই জ্বলাই মসজিদের সামনে জোর গুদে, তুই মনে করতে লাগে কেউ না দেখে কিন্তু দেখি দেখো না। তাহলে তুই মুখে আল্লাহ মানো, আল্লাহ মুখে হদে কিন্তু আল্লাহরে না মানো না আল্লাহরে। এই জন্য বাবা খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, মুখে আল্লাহ বলা এক জিনিস, আল্লাহ চিনা আরেক জিনিস। তুমি যদি আল্লাহকে প্রকৃত চিনার মতো চিনতে চাও, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ ওয়ালা সোহবত ছাড়া কোনো উপায়। এই জন্য শায়র বলছেন আরে খুদা ফাইবার আসাজার, আরে নবী ফাইবার আসাজার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলি ইয়ার দরবার সালাতুনিয়া। আল্লাহর ওলির সোহবত ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। ওরে আল্লাহ ওয়ালা বান্দা শোনো শোনো, আমাদেরকে অনেকে বলেন আল্লাহর ওলির সোহবতে গেলে কি পাওয়া যায়, আল্লাহর ওলির সোহবতে যাইয়া লাভটা কি? জেনে রাখেন, জেনে রাখেন, আল্লাহর ওলির সোহবতের মধ্যে নিয়ামত আছে। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়া আল্লা বিস্তাকামু আলা তরিকাতিনা আসকাইনাহুম মাআন গাদাকা। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? ওরে পীর ধরা যেমন তেমন কোন সাধারণ বিষয় নয়। আমরা তো পীরের কদমে গেছি, আমাদেরকে কি করেছে? মুরিদ করেছে, এটা দয়া। কিন্তু পীর পাওয়া এত সহজ বিষয়। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই ৩-১২-৩৬ বছর জঙ্গলের রিয়াজত করার পরে, বেলায়েতের জ্ঞান অর্জন করার পরে মায়ের কাছে যখন আসলেন, মা বললেন বাবা তুমি বেলায়েতের নিয়ামত অর্জন করেছো, কিন্তু সেটা রক্ষা করার জন্য পাত্র এখনো তৈরি করো। মা আপনি কি বলতে চান? বলে একজন কামেল পীর ধরো। তিনি গিয়েছিলেন পীর ধরার জন্য হযরত বুআলী কলন্দরের দরবারে। নদীর এই পারে বুআলী কলন্দর, ওই পারে শেখ ফরিদ। পার হওয়ার জন্য নৌকা নাই, একটা কাগজের নৌকা তিনি কিস্তি বানাইয়া পানির মধ্যে ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে কদম রেখে যখন নদী পার হয়, বুআলী কলন্দর দেখে বলে আল্লাহ অনেক ব্যক্তি দেখেছি, এই রকম আশেক তো দেখি নাই যে বিসমিল্লাহ বলে কদম দিলে কাগজের নৌকাও স্টিমারের মতো চলে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শেখ ফরিদ যেন আমার পর্যন্ত আসতে না পারে, আল্লাহ নদীর মাঝখানে ঘূর্ণিঝড় দাও। ঘুরতে ঘুরতে বেকেরার শেখ ফরিদ বেলায়েতের নজর দিয়ে দেখে বুআলী কলন্দর ঘুরাচ্ছেন। আল্লাহ ওই জয় পারে খানকার জানলা ধরে মিটমিট করে হাসতেছে বুআলী কলন্দর, আমাকে ঘুরাইতেছে। আল্লাহ উনি যে জানলা ধরে দাঁড়িয়ে আছে, জানলার দুইটা রড যেটা ধরে তিনি আমার দিকে তাকিয়ে আছে, আল্লাহ তার মাথা দিয়ে দুইটা ঘুরাইয়া সিং বাড়ি করে
ওইখানে দাঁড় করায়া রাখেন। উনার মাথা দিয়ে একটা শিং বের হলো, লতা পাতার মতো রডকে পেঁচিয়ে ধরলো। বু আলী কলন্দর বললেন, আল্লাহ এই আশিককে ঘূর্ণিঝড় মুক্ত করে দেন। উনিও বললেন, আল্লাহ আমার বু আলী কলন্দরকে আল্লাহ আপনি আগের মতো করে দেন। এই পারে আসলেন, মুর্শিদ আমাকে মুরিদ করেন। আপনি যে গুরান ঘুরাইতেছিলেন, জীবনে তো এই পারে আসা সম্ভব? আমাকে ঘুরাইয়া লাভটা কি হলো? বু আলী কলন্দর বলে, না, তোমাকে মুরিদ করব আমি, সেটা হতে পারে না, কারণ তোমার যে খিদা, ওই খিদা নিবারণ করার ক্ষমতা আমার। তুমি আমার মুর্শিদ শেখ শিবলির কাছে চলে যাও। শেখ শিবলির দরবারে গেল। হযরত শেখ ফরিদ যাইয়া বললেন, হুজুর আমাকে মুরিদ করান। শেখ ফরিদকে শেখ শিবলি বললেন, মুরিদ হবার সত্য তুমি যে ৩-১২-৩৬ বছর রিয়াজত করেছো, এত সহজে মুরিদ তো করানো যাবে না। ওরে তোমরা তো পীর পাইয়া গেছো, সহজে পাইয়া মূল্য দিতে জানো না। শেখ ফরিদ শেখ শিবলির কদমে বলেন, আপনি যদি মুরিদ না করেন কোথায় যাব? আমার মা হুকুম করেছেন মুরিদ হওয়ার জন্য। তখন আমার শেখ শিবলি বললেন, মুরিদ করাবো, তবে তোমাকে একটা ডিউটি দিব, পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? প্রতিদিন রাতের ৩টা বাজে আমার জন্য গরম পানি রেডি করতে হবে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। তোরা তো এনে ফিররাতত গইও, বাজানে কবুল করে লই, বেগিতে বাজানে হতে জিকির করো আল্লাহ আল্লাহ, আর তুমি জিকির করতে তো টিয়া টিয়া আছে না নাই? আল্লাহ ভাই বললো গো না যায়, বেকু খালি বাজান ব্যবসা জারকু দেখা দড়ি দাও না, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ওরে আল্লাহর ওলি দরবার যেমন তেমন নয়। শেখ শিবলি বললেন, তুমি পারবা? বলে হুজুর পারবো। কয়দিন? বলে কয়দিন নয়। বলে কয় সপ্তাহ? বলে কয় সপ্তাহ নয়। কয় মাস? বলে কয় মাস নয়। বললেন 12 বছর আমার দরবারে তাহাজ্জুদের নামাজের আগে আমার জন্য গরম পানি কইরা যদি দাঁড়ায়া থাকতে পারো, 12 বছর ডিউটি পালন করতে পারলে আমি মনে করব তুমি আমার মুরিদের যোগ্য। বললেন, হুজুর মা ৩-১২-৩৬ বছর জঙ্গলে কাটাইছি, এরপর আবার 12 বছর। বলে তাইলে মুরিদ হওয়ার দরকার। এলে পরীক্ষা লইলে মুরিদ যোগ্যতায় বনে বেকো হবে দিলে ফিরত দরকার না। এটা বাজারে বহুত ফির আছে, উগ্র দরি বিলাই বকত গরি যাই রে, ঠিক কি না? আমার শেখ শিবলি 12 বছর খেদমত করছেন ওনার কদমে। শেখ ফরিদ 11 বছর 11 মাস 11 দিন 29 দিন গেছে। ছুটি বলতে কোন শব্দ, বৃহস্পতিবার, শুক্রবার, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা কোন ছুটি? 12 বছরের একদিন বাকি। শেখ শিবলি বলে, আল্লাহ জীবনে অনেক আশিক দেখছি, এরকম আশিক দ্বিতীয়টা আর খুঁজে পাওয়া যাবে? আল্লাহ আজকে যদি কোন রকম ফেল করে তাহলে আবার 12 বছর, আবার কয় বছর? ওয়াদা মতো আরো 12 বছর করাইতে পারবো। আল্লাহ আজকে শেষ দিন, শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ আজকে তার ভালোটা উঠিয়ে নেন, কঠিন করে দেন। ওই দিন এক তুফান আসলো, যত আগুন আছে পাড়ায় মহল্লায় পানিতে সব আগুন নিভে গেল। উনি কাঁদতেছেন, হায় হায় 12 বছরে আর একটা দিন মাত্র বাকি, এরপরে আমি মুরিদ হব, পীর ধরব। এই একটা দিনের জন্য আমার রিয়াজত বরবাদ। হু করে কাঁদতেছেন। রাতের 2টা বাজে উঠে কাউ একটা গাছের উপর থেকে কা কা করে বলে, এ শেখ ফরিদ তুমি আগুন খুঁজতেছো চুলা জ্বালানোর জন্য, ওই আগুনের খবর আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন না? শেখ ফরিদ বললেন, হ্যাঁ তোমার কাছে আছে? বললেন, হ্যাঁ। বললেন, কোথায়? বললেন, তোমাকে সন্ধান দিলে আমি পাবো কি? বললেন, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। কাক বললেন, আমার পিছনে চলো। যাইতে যাইতে এক বুড়ির ঘরের মধ্যে গেল, যেই বুড়ি রাত্রে বেলা ঘুমায় না, আগুনের চেরাগ জ্বালাইয়া
কোরআন শরীফ খুলে আল্লাহর কোরআন পড়ে, ওই কোরআনের বদৌলতে বুড়ির চেরাগটা জ্বলতেছিল, সেখান থেকে আগুন আইনা গরম পানি করে মুর্শিদের হাম্মাম খানার মধ্যে দিলেন, ওযু খানার মধ্যে দিলেন। শেখ ফরিদ আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কাওয়া ডাক মাইরা কয়, ও ফরিদ, আজকে আমার কারণে তুমি পাস করছো, এখন আমার খিদা নিবারণ করো। শেখ ফরিদ বললেন, কিসের গোশত খাবা বলো, গরুর গোশত না ছাগলের গোশত না উটের গোশত? কাওয়া বলেন, আমি গরুরও খাবো না, ছাগলেরও খাবো না, উটেরও খাবো না। ও ফরিদ, 12টা বছর খোদার প্রেমে তোর চোখে দিয়া পানি পড়তে আমি দেখছি। ওরে ফরিদ, আমার আজকে তোর 2টা চোখ বড় মনে ধরছে, তোর 2টা চোখ আমারে দিয়া দে, দিয়া দে। শেখ ফরিদ হু করে কেঁদে দিলেন, তুমি যদি আমার চোখ নিয়ে যাও আমি দেখব কিভাবে? কাক বললেন, ফরিদ তুই তো মুমিন, মুমিন কখনো মিথ্যা কথা বলে না, ওয়াদা ভঙ্গ করিস না, ওয়াদা ভঙ্গ করিস না। শেখ ফরিদ কাইদা বললেন, আই কাক, তোর মনের আশা তুই পূরণ কর। কাক আইসা পায়ের 2টা খামচি মাইরা চোখ 2টা টাইনা বাহির করে ফেললো, জোর জোর করে রক্ত পড়ে। ওই দিকে শেখ শিবলি উঠলো, ওযু করতে দেখে গরম পানি, অবাক হয়ে গেল। ডাক দিল, ফরিদ কই? ও ফরিদ তুই কই? হযরত শেখ ফরিদ দৌড়ায় কতক্ষণ বিলে পড়ে, কতক্ষণ গাছের সাথে বাড়ি খায়, কতক্ষণ উষ্টা খায়, কতক্ষণ বাঁশের সাথে বাড়ি খায়, পা হাত দিয়া হাতায়া হাতায়া শেখ ফরিদ শেখ শিবলির কদমে গিয়ে কাইন্দা বললেন, মুর্শিদ এই তো গোলাম হাজির। কিরে বাবা, তোর চোখ থেকে রক্ত কেন পড়ছে? বললেন, মুর্শিদ আজকের গরম পানি তৈরি করার জন্য আমার 2টা চোখকে কুরবানি দিয়েছি। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর ওলি, আল্লাহু আকবার। জিন্দাবাদ। মুরিদ হওয়া এত সহজ নয়, পীরের উপর ইস্তেকামত রাখা এত সহজ নয়। শুধু মুরিদ হইলে হয় না, ইস্তেকামত থাকা লাগে। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া আন লাউ ইসতাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা। যখন তুমি তরিকতের উপর ইস্তেকামত হবে, ইস্তেকামত কাকে বলা হয়? যেমন নদীর মধ্যে কচুরি ফানা থাকে, জোয়ারে যায় একদিকে, ভাটাই যায় আরেকদিকে, কিন্তু নদীর উপর কর্ণফুলী সেতু আছে, নদীর উপর পদ্মা সেতু আছে, নদীর উপর যমুনা সেতু আছে। আমাদের বোয়ালখালীর মধ্যে কালুকাতের সেতু আছে, কচুরি পানা যায় কিন্তু সেতুটা নাড়ানো যায় না। কচুরি পানা ডানে বামে যায় কিন্তু সেতুর পিলার নড়ে না। কেন? কেন? সেতু বলে আমার পিলারটা মাটির সাথে গাড়া, আমাকে নাড়া এত সহজ নয়। তুমি যখন মুর্শিদের দরবারে নিজের অন্তরটাকে লাগায়া দিবা, নিজের আবেগ খেয়াল আমি তোকে বিসর্জন করে দিবা। ওয়া আল্লাহ ইসতাকামু আলা তরিকতে, তুমি যখন তরিকতের মধ্যে ইস্তেকামত হবা, আল্লাহ বলেন, আশিক রে আমি তোর জন্য একটা নিয়ামত রেখেছি। আমার আল্লাহ বলেন, তোর জন্য একটা নিয়ামত রেখেছি। আল্লাহ কি নিয়ামত? আমার আল্লাহ বলেন, মা আন গাদাকা, যেই নিয়ামতের নাম হলো শরাবান তাহুরা। সুবহানাল্লাহ বলেন না? ওই শরবত আমরা পান করতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? ওই শরবত পান করতে পারলে আমাদের অন্তরের খিদা মিটবে কি মিটবে না? এই জন্য শায়রে বলেন, একলা বসে বিরহ বাসে, একলা বসে বিরহ বাসে, ও মুর্শিদ তোমারও আসে গাহিব গান। আমারি বেদনে ব্যতীত পাপিয়া নিরালা বসিয়া দৌড়ে ছোটান, একলা বসে বিরহ বাসে, ও
ও মৌলা তোমারি আসে গাহিব গান। সুবহানাল্লাহ। দেখে শেখ ফরিদের দুই চোখ নাই, মুর্শিদের কি আর ভালো লাগে? হযরত শেখ শিবলি শেখ ফরিদের বুকের সাথে লাগাইয়া আল্লাহর দরবারে হাউ মাউ করে কায়দা ফরিয়াদ করলো, মওলা আমি শেখ শিবলি তুই রহমানুর রহিমের দরবারে গুনার হাত তুলে দিলাম। ও আল্লাহ, আমার ফরিদের দুই চোখ আমি মুর্শিদের প্রেমে কুরবান করে দিয়েছে। ও আল্লাহ, আমার ফরিদ অন্ধ থাকতে পারে না, অন্ধ থাকতে পারে না। আল্লাহ তুমি দয়া করো, দয়া করো। এই বইলা চোখের উপর হাত বোলানো দেরি, দেখে শেখ ফরিদের গর্ত দুইখানা, চোখের ভিতর থেকে আল্লাহ দুইটা স্পেশাল রহমতের চোখ দান করে দিলেন। বড় করে বলেন সুবহান। শেখ ফরিদ তাকাইয়া মুর্শিদের দিকে তাকায় আর হাউমাউ করে কান্না করে। আমার শেখ শিবলি বলে, ফরিদ কেন কান্না করো, কেন কান্না করো? শেখ ফরিদ বলে, মুর্শিদ আল্লাহর থেকে কই যা কোন চোখাই না দিছ জানি না। ওরে মুর্শিদ, চোখ খুললে তোরে দেখি আল্লাহর জাতের কসম, চোখ বন্ধ করা দেরি মদিনা ওয়ালা দেখি। ওই রকম আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই জন্য মুর্শিদের প্রেম দরকার, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আশেক কেঁদে বলেন, মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলানি। মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলানি। অদেখা রসুলে গে রাশে ছিল ওয়াজ করনি, হায়রে অদেখা রসুলে রাশে ছিল ওয়াজ করনি। আমি দেখে আশাক হতে নারী তোমার মেঘের বাণী রে, এই দাসরে কবুল করলানি। সালাতুনিয়া তার শরীয়তের কথাও কোরআনে আছে, তরিকতের কথাও কোরআনে, আবার পীরের দরবারে ইস্তেকামত থাকলে নিয়ামতের কথাও কোরআনে। وأن لو استقاموا على الطريقة لا أسقيناهم ماء غدقا بمانا شرابا طهورا। এমন এক শরবত পান করাইয়া দিবে, তখন তোমার বাজার ভালো লাগবে কম, শেরে বাংলার দরবার ভালো লাগবে, তোমার ঘর ভালো লাগবে কম, মাইজবান্ডার ভালো লাগবে, দুনিয়ার প্রেম জাগবে কম, মুর্শিদের প্রেম জাগবে, ঘুম ভালো লাগবে কম, মিলাদুন নবী ভালো লাগবে বেশি। কখন? যখন তুমি ওই শরাবান তাহুরা পান করবা। আর এটা দেয় কে? জোরে বলেন না, দেয় কে? তবে এটা এমনি পাওয়া যায় না, এটার একটা টিকিট কাউন্টার আছে। কি কাউন্টার? টিকিট কাউন্টারের নাম হলো ওলি আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলেন। ওই কাউন্টারে যাইয়া যখন বায়াত নামের টিকিট কাটবেন আর মুর্শিদ যখন দয়া করবেন, আল্লাহ ওই শরবতটা আপনাকে পান করায়া দিবেন। ওইটা যখন একবার পান করে, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন ক্ষমতা, দুনিয়ার কোন আত্মীয় স্বজন মুর্শিদ থেকে মুরিদকে জুদা করতে পারে? জোরে বলেন না, পারে? এই জন্য শায়ের বলে, নিগাহে वली में ये तासीर देखी, निगाह वली में
ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सला दुनिया। ওরে যুবক, তুমি অহংকার করিও না। তুমি মনে করছো তোমার এই যৌবন সারা জীবন তোমার সাথে থাকবে। ও যুবক, তুমি বাহাদুরি করিও না। তুমি যেই দিন কবরে যাবা তোমার বাহাদুরি আর থাকবে না। যুবক, দুনিয়াকে আপন বানাইছো, দুনিয়াকে তুমি প্রাধান্য দিছো। আল্লাহর ঘর তোমার চোখে পড়ে নাই, ওলি আল্লাহর দরবার তোমার চোখে পড়ে নাই, আল্লাহওয়ালার দরবার তোমার চোখে পড়ে নাই। নেতার ঘর চোখে পড়লো, আল্লাহর ঘর চোখে পড়লো না। নেতার ঘরে যাইয়া বসে থাকতে ভালো লাগলো, আল্লাহর ঘর তোমার ভালো লাগলো না। ওরে যুবক, যেই দিন মালাকুল মউত তোমার ঘরের দুয়ারে দাঁড়া হবে, দাঁড়ায়া যাবেন, ওই দিন কোন বন্ধু, ওই দিন কোন বান্ধব, ওই দিন কোন নেতা, ওই দিন কোন পরিবার তোমার কবরের যাওয়ার টাইমে আজরাইল যখন দাঁড়ায়া থাকবে এক সেকেন্ডের জন্য তোমাকে ছিনায় নিতে পারবে না। ওরে যুবক, তুমি যাদেরকে আপন বানাইছো সেই আপনরাই কাঁধে করে তোমাকে কবরে নিয়ে যাবে। তুমি চিৎকার মেরে বলবা, বন্ধু আমাকে কই নাও, কই নাও, কই নাও, দোস্ত আমাকে কই নাও, সন্তান আমাকে কই নাও। সন্তান তোমার আওয়াজ শুনবে না। আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে ওই অন্ধকার কবর 3.5 হাত লম্বা, পাশে হলো 1.5 হাত। একবার যখন শোয়া দিবে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তুমি নাকি চিৎকার করে কাঁদবে, সন্তান আমি আজকে তোরে ডাকি ডাকি, সন্তান একটা রাতের জন্য আমার কবরে আয়, আমার বড় ভয় লাগতেছে। এমন কোন কবরে আমাকে রাইখা যাও, এমন কোন ঘরে আমাকে রাইখা যাও যেই ঘরের মধ্যে দরজা নাই, যেই ঘরের মধ্যে জানলা নাই, যেই ঘরের মধ্যে শীতকালে তোষক নাই, যেই ঘরের মধ্যে গরমকালে ফ্যান নাই, যেই ঘরের মধ্যে শিমুল তোলার বাতাস নাই, বালিশ নাই, বালিশ নাই। ও যুবক, যেই দিন তুমি কবরে যাবা, কোন বন্ধু, কোন বান্ধব, কোন আত্মীয়, কোন স্বজন, কোন প্রতিবেশী তোমার কবরে যাবে না। ওর ইমাম শেরে বাংলা স্মৃতি সংসদ যারা নবীর পাগল হইয়া মিলাদুন নবী পালন করছো, যাই না রাখো অন্তরটাকে তোমরা শক্ত করে নাও, তোমরা বড় ভাগ্যবান। আমার নবী বলেন, তুই আসে কবরে যাওয়ার দেরি, আমি নবী তোর কবরে যাইয়া গোলাম বলে ডাক দিতে দেরি করব না। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কবরে যাইয়া মুস্তাফার দিদার পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? তো কেমনে পাবেন দিদার? মুস্তাফার বিরুদ্ধে চলে মুস্তাফার দিদার পাওয়া যায়। এখন বর্তমানে ইউনূস সরকারের টাইম চলতেছে, টুই সাহেবের বিরুদ্ধে দিয়ে একখানা করি ইউনিভার্সিটির সামনে হয়তো তোতায় সিঁড়ি না ফেলাইবো, সিঁড়ি ফেলাইবো না, ঠিক কিনা? এখন ওনার রাজত্ব চলতেছে। এর আগে আরেকজনের ছিল, তখন তার সামনে ইউনূসের নাম ধরলে কিন্তু তোতা কি করে ফেলতো। এখন ক্ষমতা যার, রাজ্য তার হয়ে গেছে। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। এখানে আমরা যারা সুন্নি মুসলমান, এখানে মুস্তাফার ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। নবীর ক্ষমতার কি কমতি হয়? জোরে বলেন না হয়? ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে নবী শুনে না, দেখে না। আমার নবী গোলামদের ডাকে সাড়া দেয় না। তুই নেতাকে ডাক দিতে পারলি, বিপদের সময় সেই নেতা তোমার পাশে নাই, কিন্তু তুমি একবার নবীর প্রেমিক হইয়া যাও, ওরে তুমি মরার দেরি, মুস্তাফা তোমার কাছে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
এই মাস হচ্ছে সিদ্দিক আকবরের উরসে মুবারকের মাস। সিদ্দিক আকবর ইন্তেকাল করেছিলেন এই মাসে। যখন তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্ত তিনি বুঝতে পারলেন তিনি চলে যাবেন, তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিতেছেন, আলী কোথায়, আইনা আলী, আলী কই? মাওলা আলী দৌড়ে আসলেন, আবু বকর সিদ্দিকের হাত ধরে বললেন, ভাই কেন ডাকলেন বলেন। মাওলা আলীর হাতের মধ্যে চুমা দেয়, ওই হাতটাকে পরশ পাইরা আমার আবু বকর বলে, আলী আমার সাথে ওয়াদা করো, আমার সাথে ওয়াদা করো, আমি জানি আমি আবু বকর আর বেশিক্ষণ দুনিয়ার বুকে থাকবো না। ও সন্তান তোমরাও আসো, ও আমার বন্ধুরা তোমরাও আসো, ও আমার সাথীরা শোনো, আমি মারা গেলে আমার গোসল দেওয়ানোর জন্য অনেকে চাইবে। আমি ওসিয়ত করলাম আমি আবু বকর যখন ইন্তেকাল করব আমার গোসল তোমরা কেউ দিবা না, আমার গোসল যিনি দিবেন তিনি হলো মাওলা আলী। সুবহানাল্লাহ। সবাই বললেন কেন? আমরা কি অপরাধ করেছি? আমরা তো আপনাকে ভালোবাসি, আপনি আমিরুল মুমিনিনকে মুহাব্বত করি। হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়া পানি পড়ে, টপটপায়া পানি পড়ে। আমার সিদ্দিক আকবর বলে, আলী কেন গোসল দিবে জানো আমি ইন্তেকালের পরে? কেন কেন কেন? আমার সিদ্দিক আকবর বলেন, কারণ এই আলীর হাত দিয়া আমার দয়াল নবীকে আমার আলী গোসল দেওয়াইছে। ও আলী যেই হাত দিয়া আমার নবীরে গোসল দেওয়াইছো, ওই হাত দিয়া ওয়াদা করো আমি আবু বকরকেও গোসল দেওয়াইবা। বড় করে বলেন সুবহান। দেখেন ইন্তেকালের সময়ও গোসল দিবে, এখানেও নবীর মুহাব্বত খুঁজতেছে। হায় হায় হায়, মুখে প্রেমিক বলা আর কাজে প্রেমিক প্রমাণ করা, আসমান জমিন কি আছে? পার্থক্য আছে না নাই? ওরে প্রেমিক নামের প্রেমিক হই না, কে কি বললো ওইটা দেখার দরকার। জোরে বলে না দরকার। আমি নবীর মেয়ে বিমারে নবী হু, আমি নবীর প্রেমে বিমার। এখানে কে কি বললো, কে ঘৃণা করলো, কে দিল, কে মোহাব্বত করলো, কে দিল না, ওটা দেখার দরকার। কে जो भी नबी के इश्क के साथ तेग में डल गया, के जो भी नबी के इश्क के साथ तेग में डल गया, के जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका कसम खुदा के मुक़द्दर बदल गया, उसका कसम खुदा के मुक़द्दर बदल गया। सलातुनिया আমি মারা গেলে ইন্তেকাল করলে আমার গোসল দিবে ও আলী তুমি, কারণ তোমার হাতের সাথে তুমি তোমার হাত দিয়ে যে হাত দিয়ে নবীরে গোসল করাইছো সে হাত দিয়ে আমারে গোসল করাবা, যে হাত দিয়ে নবীকে কাফনের কাপড় পরাইছো সেই হাত দিয়ে আমাকে কাফনের কাপড় পরাবা। সুবহানাল্লাহ বলেন না। সবাইকে ওসিয়ত করলেন আমি মারা গেলে ইন্তেকাল করলে সবার জন্য কবর করা হয়, আমি আবু বকরের জন্য তোমরা কবর করবা না, কবর করবা না। সবাই অবাক হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক কেন কবর করা হবে না? সিদ্দিক আকবর বলেন আমার জানাজার পরে আমার লাশটা সোজা দরবারে মুস্তাফার মধ্যে নিয়ে যাবা, নবীর দরবারের দরজার সামনে আমি আবু বকরের লাশটাকে মাটির মধ্যে শোয়া দিবা, শোয়া ডাক দিবা, ওরে দয়াল নবী গো তোমার একটা পাগল, তোমার একটা আশিক তোমার দিদারের জন্য পাগল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমিক হইলে দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আশিক বলেন একজন নবী আসিল গো শুন
সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহান আরে নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর রওজা পাকের তালা খুলে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না রওজা পাকের তালা খুলে চাবি লাগে না একজন নবী আসিল গো সোনার মদিনা সুবহানাল্লাহ বলেন দেখেন আশিক হইতে পারলে কত লাভ যেরকম বলেছে সেরকম রাইখা মাটির মধ্যে শোয়া দিছে ডাক দিছেন ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আপনার সামনে এনেছি এখন আপনি বলেন কি করব ভিতর থেকে উচ্চ আওয়াজ আসলো উদখুলুল হাবিব ইলাল হাবিব ও যারা বাইরে আছো আমার আবু বকরকে বাইরে রেখো না বন্ধুর সাথে বন্ধুকে মিলাইয়া দাও তালা চাবি লাগে নাই অটোমেটিক খুলে গেল দরজা খুলে দিল কে খুলেছে মুস্তাফা খেয়াল করার দেরি আল্লাহ খুলে দিতে দেরি করলো না সিদ্দিক আকবরের জায়গা মুস্তাফার পাশে হলো ওগো ইমাম শের বাংলা স্মৃতি সংসদ তোমরা যেমন তেমন ব্যক্তি নও তোমরা মুহাব্বত করেছো ইমাম শের বাংলাকে নয় তোমাদের মুহাব্বতের মাকাম হলো তাজদারে মদিনা কেউ দুনিয়াতে থাকুক আর না থাকুক কবরে যাওয়ার দেরি মুস্তাফা আসতে দেরি হবে না বড় করে বলেন না সুবহানাল্লাহ